দৃষ্টিভঙ্গি হইল এটা। ঠিক এই পরিস্থিতিতে আজ থেকে ৩২ বছর আগে আমাদের পার্শ্ববর্তী দেশ, এই দেশে হিন্দুরা হলো সংখ্যাগরিষ্ঠ আর মুসলমানরা হলো সংখ্যা লঘু, আর তারা হলো সংখ্যাগুরু। ওই দেশে প্রায় ৫০০ বছর আগে প্রতিষ্ঠিত ঐতিহাসিক বাবরি মসজিদ, তারা সেই মসজিদকে ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে মুসলমানদের কলিজায় আগুন লাগানোর জন্য, আগুন ধরানোর জন্য তারা একটা মিথ্যা দাবি খাড়া করলো। তারা দাবি করলো ওই বাবরি মসজিদের ইমাম খুতবা দেওয়ার জন্য যে মেম্বারে দাঁড়ান, সেই মেম্বারের নিজেই হইল তাদের রাম যে ভগবানের জন্মস্থান হইল ওই বাবরি মসজিদের ইমামের খুতবা দেওয়ার যে মেম্বার, সেই মেম্বারের ওই জায়গায় নিচে হইল তার জন্মের স্থান। এটা একটা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা দাবি তারা দাঁড় করল। এটা আদালতে গড়াইছে, আদালত বহু দিন এটার উপরে বিচার, আদালত সাক্ষী প্রমাণ সবকিছু নিয়েছে। মুসলমানদের দাবি ছিল যে মসজিদ এটা কোন মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করা হয় নাই, রামের জন্মস্থানে মন্দির তৈরি ছিল, সেখানে মসজিদ নির্মাণ করছে, এইরকম কোন ইতিহাস কোন কিতাবে নাই। এটা বাবরের আমলে এই ভারতবর্ষে ৭০০-৮০০ বছর মুসলমানরা রাজত্ব করেছে। ওই মুসলমানদের রাজত্বকালীন সময়ে প্রায় ৫০০ বছর আগে ১৫২৮ সালে বাবরি মসজিদের জন্য ওয়াকফকৃত জায়গায় প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু তারা একটা মিথ্যা দাবি দাঁড় করাইল, যেটা আদালতেও প্রমাণ করতে তারা ব্যর্থ হয়েছে। তারপরে আদালত হিন্দুত্ববাদের শিকার হয়ে হিন্দুদের পক্ষেই রায় দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণের সুযোগ তাদেরকে করে দিয়েছে। এবং ১৯৯২ সালের ৬ ডিসেম্বর সারা পৃথিবীর ২০০ কোটি মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে সেই বাবরি মসজিদকে অত্যন্ত হৃদয় শহীদ করা হয়েছে। আমরা জানি যারা একটু বয়সে আছে, নবীন নাটক যেহেতু ৩২ বছর আগের ঘটনা, নবীন যারা আছি ৩০-৩৫ বছর যাদের বয়স, তারা হয়তো বিষয়টা জানিও না। অথচ সেই ৬ ডিসেম্বর যখন বাবরি মসজিদকে শহীদ করা হয়, গোটা পৃথিবীব্যাপী হিন্দুদের এই হিন্দুত্ববাদী, মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী এই ঘৃণ্য কাজের প্রতিবাদ সারা পৃথিবীতে গড়ে উঠেছে। এই প্রতিবাদের ক্ষেত্রে আমাদের বাংলাদেশ ছিল অগ্রগামী। যদিও বাংলাদেশ ছোট দেশ এবং ভারতের পার্শ্ববর্তী দেশ, ভারত বিশাল দেশ, ১০০ কোটির ঊর্ধ্বে সেই দেশের মানুষের সংখ্যা, জনসংখ্যা, তথাপি আলহামদুলিল্লাহ আমাদের সেই সময়কার ওলামায়ে কেরামের যারা মুরব্বী ছিলেন, নেতৃত্ব দানকারী ছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন আমার আব্বাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তাৎক্ষণিকভাবে ওই ৬ ডিসেম্বর ছাত্র জনতা, তৌহিদি জনতাকে নিয়ে এই ভারতের উগ্রপন্থী, এই সন্ত্রাসী হিন্দুদের, মুসলমানদের কলিজায় আঘাত করে ৫০০ বছরের পুরানা ঐতিহাসিক বাবরি মসজিদকে ধ্বংস করার প্রতিবাদে তারা রাজপথে নেমে এসেছিলেন। এবং পরবর্তীতে জানুয়ারি মাসের ১৭ লগ্নে এই বাবরি মসজিদ পুনর্নির্মাণের দাবিতে বাবরি মসজিদমুখী লং মার্চ ঘোষণা করেছিলেন। সেই লং মার্চের বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা। ৫ লক্ষাধিক মানুষের ঐক্যবদ্ধ হয়ে সেই বাবরি মসজিদমুখী যশোর থেকে লং মার্চে তারা রওনা হয়েছিলেন এবং জিগর গাছায় গিয়ে অনেক ভাইয়ের শাহাদাত বরণের মধ্য দিয়া সেই লং সমাপ্ত হয়েছিল। আমি এই কথাটা ইতিহাসে তুলতে চাইতেছি যে বাবরি মসজিদ কি পুনর্নির্মাণ হয়ে গেছে? কি বলেন হয়েছে?
সেখানে কি নির্মাণ হয়েছে? রাম মন্দির নির্মাণ হয়েছে। এটা কি আমরা মেনে নিতে পারি? এটা একজন মুসলমান কখনো মেনে নিতে পারে? এটা কোন মুসলমান কখনো মেনে নিতে পারে না। মসজিদ তার নিজস্ব জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। হিন্দুরা অন্যায় করে মিথ্যা দাবি উত্থাপনের মাধ্যমে এই দাবি আদালতে তারা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। তথাপি তারা সেখানে রাম মন্দির নির্মাণ করে তারা উল্লাসের সাথে সেই মন্দির তারা উদ্বোধন করেছে। সেখানে তারা আল্লাহর একত্ববাদ এর বিপরীত তারা আল্লাহর সাথে শরীক করা, তারা শিরকি কাজে সেখানে তার শিরকি কাজ সেখানে আঞ্জাম দিচ্ছে। এই অবস্থায় আমরা এর প্রতিবাদ করা এটা আমাদের ইমানি দায়িত্ব এবং ফরিজা। বিগত এই যে এখন আমরা অনেকে জানিও না, না জানার কারণটা কি? বিগত 15-16 বছর আমরা এমন এক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে গেছি যে আমরা ঐতিহাসিক বাবরি মসজিদের শাহাদাত দিবসে বাবরি মসজিদ পুনর্নির্মাণের দাবিকে আবার উচ্চ কণ্ঠে আমরা মাঠে ময়দানে জাতীয়ভাবে আমরা তুলে ধরবো। এই পরিবেশ বিগত 15-16 বছর আমরা পাই না। আমাদেরকে আবার এই দাবিতে সোচ্চার হতে হবে। বাবরি মসজিদ যতদিন পর্যন্ত পুনর্নির্মিত না হবে আমাদেরকে বাবরি মসজিদ পুনর্নির্মাণের দাবিতে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। এটা প্রত্যেকটা মুসলমানের ইমানি ফরিজা, ইমানি দায়িত্ব এবং কর্তব্য। আমরা যদি এই ক্ষেত্রে আওয়াজ বন্ধ করে দেই, আমরা যদি বাবরি মসজিদের ন্যায্য দাবি আমরা তুলে ধরতে ব্যর্থ হই, আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী ভারতের দেশে এখন একের পর এক বিভিন্ন মসজিদের ব্যাপারে তাদের দাবি, এইটা তাদের অমুক মন্দির ছিল, এইখানে তাদের অমুক ভগবানের জন্মস্থান ছিল, এরকম একের পর এক তার মসজিদের ব্যাপারে বিভিন্ন ভুয়া মিথ্যা দাবি উত্থাপনের মাধ্যমে একের পর এক মসজিদ পুড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র তারা লিপ্ত আছে। শুধু ওইখানে নয়, আজকে আমাদের বাংলাদেশে 90% মুসলমানের দেশে আমরা বিগত 26শে নভেম্বর কি প্রত্যক্ষ করলাম যে যারা এই দেশে বসে এই দেশের নুন পানি খেয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকে গ্রেফতার করা প্রতিবাদে সেই হিন্দুত্ববাদী সেই গোষ্ঠী, সেই সন্ত্রাসী গোষ্ঠী ইসকন নামক সেই সন্ত্রাসী সংগঠনের নেতা কর্মীরা আমাদের বাংলাদেশের সেই চট্টগ্রামের আদালত পাড়ায় তাদের উশৃঙ্খলতা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। যে একজন আইনজীবী রাষ্ট্রপক্ষ সমর্থন করে সে বক্তব্য দেওয়ায় তার উপরে নির্মমভাবে আক্রমণ করে দিবালোকে দিন দুপুরে তাকে কুপিয়ে তাকে জবাই করে হত্যা করা হয়েছে। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমাদের ঘটনা ঘটবে আমরা চুপচাপ বসে থাকবো, এটা কি ইমানি কাঁচাটা পূরণ হলো? ইমানি দাবিতে প্রত্যেকটা মুসলমানের কলিজার মধ্যে আঘাত লাগাচ্ছে। তবে আমরা সাথে সাথে এই কথাও লক্ষ্য রাখতে হবে যে আমাদের 90% মুসলমানের দেশ, ছোট্ট দেশ, 3 দিকে আমাদেরকে ভারত বেষ্টন করে আছে। এখানে আমাদেরকে বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র চক্রান্ত চলমান রয়েছে। আমরা যদি ষড়যন্ত্র চক্রান্তের ফাঁদে পা না দিই, সেই দিকে সতর্ক দৃষ্টি রেখে আমাদেরকে দেশের পক্ষে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পক্ষে, আমাদেরকে হিন্দুত্ববাদ একে প্রতিরোধ করে তোলার পক্ষে আমাদেরকে সোচ্চার থাকতে হবে মাঠে ময়দানে। আমরা বিগত 15 বছর দেখেছি এরকম ভাবে ইসলামের বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র চক্রান্ত। আমাদের 90% মুসলমান দেশের জাতীয় শিক্ষা ব্যবস্থা, জাতীয় শিক্ষা কারিকুলাম সেখানে হিন্দুত্ববাদকে ব্যাপকভাবে ঢুকিয়ে শিক্ষা সিলেবাসকে ধ্বংস করে দেওয়ার দায় তারা, এটাও আমরা প্রত্যক্ষ করেছি। অতএব আমাদেরকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। যে কোনো পরিস্থিতিতে আমরা গান দিব, আমরা নাম দিব, কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত এটা আমরা কখনো সহ্য করব না।
নেতৃত্বে ওলামায়ে কেরাম, তৌহিদি জনতা, তলাবায়ে ইলম আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। এই দায়িত্ব কর্তব্যের ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং আমাদের এই যে কলিজায় আঘাত দেওয়া এই যে ঘটনা, ঐতিহাসিক বাবরি মসজিদ, ওই হিন্দুত্ববাদী শক্তি তারা ধ্বংস করেছে। আমরা যতদিন পর্যন্ত বাবরি মসজিদের জায়গায় বাবরি মসজিদ পুনর্নির্মাণ না করতে পারবো, ততদিন পর্যন্ত বাবরি মসজিদ পুনর্নির্মাণের দাবিতে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। এই দাবি ভুলে গেলে হবে না, এই দাবি আমাদেরকে স্মরণে রাখতে হবে এবং সময় সময় আমাদেরকে মাঠে ময়দানে এই দাবিতে আমাদেরকে সোচ্চার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। এটা সময়ের একটা প্রয়োজনীয় কথা, এই জন্য আমি এই কথাটা আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম। আমাদের নতুন প্রজন্ম 20 বছর, 25 বছর, 30 বছর বয়সী যারা তরুণ প্রজন্ম আছে, তারা তো বাবরি মসজিদ যখন ধ্বংস করা হয়েছে তারা তখন জন্ম নেয় না। এই জন্য তাদেরকেও জানতে হবে এবং এই আবেদন, এই আহ্বান, এই দাবি আমাদেরকে প্রজন্ম থেকে প্রজন্ম, প্রজন্মের পরে প্রজন্ম, শতকের পরে শতক আমাদেরকে যুগ যুগান্তরে এই দাবি আমাদেরকে মুসলমানদের মধ্যে অব্যাহত রাখার ব্যবস্থা করে আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।